কি অবস্থা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমি কৃষিগুচ্ছের এমসিকিউগুলো সলভ করব ম্যাথের। এখন এখানে দেখো, প্রথম কোশ্চেনটা এটা সিলেবাসের বাইরের কোশ্চেন। তো এখানে বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন গণিতে এবং 45 জন পদার্থবিজ্ঞান পছন্দ করে। সাপোজ আমাদের একটা ভেন চিত্রের ভিতরে 100 জন আছে, তার ভিতরে এটা মনে করো গণিত, ম্যাথ। তো ম্যাথে কত 50 জন, এবং এখানে ফিজিক্সে পদার্থবিজ্ঞান 45 জন পছন্দ করে, এবং 20 জন শিক্ষার্থী দুইটাই পছন্দ করে। এই যে এটা হচ্ছে কমন পোর্শন। তাহলে বলছে যে কতজন শিক্ষার্থী দুইটি বিষয়ের কোনোটি পছন্দ করে না। তো আমাদের আগে বের করতে হবে মানে টোটাল শিক্ষার্থী এখানে কত, যারা মানে দুইটি বিষয়ের যে কোনো মিনিমাম একটা পছন্দ করে। ঠিক আছে, এরকম যদি আমরা বের করতে চাই তাহলে পি এম ইউনিয়ন পি ইজ ইকুয়ালস টু পি অফ, সরি পি দিচ্ছি কেন, এটা এন হবে, প্রবাবিলিটি তো না, এন পি ইউনিয়ন এম, এন পি প্লাস এন এম মাইনাস এন পি ইন্টারসেকশন এম। তো ইন্টারসেকশন কিন্তু এই যে এটা, হ্যাঁ এটা পি ইন্টারসেকশন এম। এখন এখানে কত দেওয়া আছে, এনপি এই যে কত 50, সরি এনপি হচ্ছে 45, তো আমি এখানে লিখলাম, সমস্যা নেই, আর 45 এখানে লিখলাম, মাইনাস কমন কি আছে 20, বাদ দিয়ে দিলে এখানে 25 75 থাকে। তো ঠিক আছে, এইটা কি বেরোইছে, এটা হচ্ছে দুইটি বিষয়ের মানে যে কোনো একটি পছন্দ করে, মিনিমাম একটি পছন্দ করবে। এখন কোনোটি পছন্দ করে না, টোটাল আছে 100 জন। তো এদের মধ্যে 75 জন আছে যারা মিনিমাম একটা পছন্দ করে। ওকে, তো মিনিমাম যদি একটা পছন্দ করে তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে যারা তারা একটা পছন্দ করবে না, তার মানে 100 থেকে 75 বাদ দাও, 75 বাদ দিলে থাকে 25। এরা কোনোটাই পছন্দ করবে না, 25। আচ্ছা, এরপর বলছে যে মূলদয়ের পার্থক্য 1 হলে, দেখো মূলদয়ের পার্থক্য যদি 1 হয় তাহলে ডি ইজ ইকুয়ালস টু 1 হয়, মানে তার নিশ্চয়ক 1 হয়। মূলদয়ের পার্থক্য যদি 1 হয় তাহলে তার নিশ্চয়ক 1 হয়। নিশ্চয়ক কত, এখানে পি স্কোয়ার মাইনাস 4q সমান সমান 1, তাহলে থাকতেছে পি স্কোয়ার সমান সমান 4q প্লাস 1, এই যে এটা। আচ্ছা, বলছে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দিয়ে পুনরাবৃত্তি ছাড়া 4 অঙ্কের কতটি সংখ্যা তৈরি হবে? ঠিক আছে, কেমন হইতে পারে, 1 2 3 4 বা 1 3 2 4, এরকম করে কতটা সংখ্যা হবে? তো আছে 5টা, তার থেকে নেব কয়টা, 4টা। তাহলে হবে 5 গুণ 4 গুণ 3 গুণ 2। ঠিক আছে, 4 5 20, আর 3 কুড়ি 60, 60 দুগুণে 120। এটা করে ফেলাইলে হয়ে যাবে। এটা সিলেবাসের বাইরের কোশ্চেন। আচ্ছা, বলছে এর সমষ্টি কত, দেখো এর সমষ্টি 2। কত, এর সমষ্টি 2 হবে, তারপরে বলে দিই, কারণ এই দেখো এই যে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16, এর সমষ্টি অলওয়েজ 1 হয়। ঠিক আছে, তো 1 যদি এটাকে আমরা নিই, এর সাধারণ অনুপাতটা কত হবে, হাফ আসতেছে না, সাধারণ অনুপাত এটা ভাগে এটা করে দাও, দেখো হাফ আসতেছে। আচ্ছা, প্রথম পদ কত 1, তাহলে সমষ্টি কত, এস এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তো এর ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1/2, আর তো হাফ, তাহলে থাকে 1/2, হাফ উপরে চলে যাবে, এই 2টা উপরে চলে যাবে, তাহলে এটা 2 হবে, এই যে অ্যান্সার। আচ্ছা, বলছে ট্যান থিটা, আচ্ছা এখানে এটা 2 থিটা হবে, এটা 2 থিটা হবে। আচ্ছা, বলছে কি যে সাইন 2 থিটার ভ্যালু কত, তো জানি আমরা কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান সমান 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো 2 ট্যান থিটার ভ্যালু কত, 3/4 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কি 9/16, তাহলে এখানে থাকে কত 3/2, আর এখানে থাকে কত 16 আর 9 25/16। 16 যখন উপরে যাবে 2 এর সাথে কাটাকাটি করলে 8 হবে, তাহলে 8 টাইমস 3 ডিভাইডেড বাই 25, তাহলে 24/25, তাই না?
এই যে এটা অ্যান্সার। আচ্ছা, বলছে এত রেখার উপর লম্ব রেখার ঢাল কত হবে। তো আমরা জানি কোনো একটা সরলরেখার ঢাল যদি আমাদের বের করতে হয় তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। ওকে, তো এখানে এক্স এর সহগ কত, -3, ঠিক আছে, আর ওয়াই এর সহগ কত, -4। ওকে, এক্স এর সহগ 3, তো সূত্রের মাইনাস, তো কাটাকাটি করলে কত হয়, 3/4। যেহেতু লম্ব, তো লম্ব কি হয়, দুইটার গুণফল সবসময় 1 হবে, -1, তাই না। তাহলে এইটা কি হবে, এটা হবে হচ্ছে, দেখো তাহলে m1 সমান কত হবে, -1/m2। তাহলে মাইনাসের উল্টো ভার্সন, তাহলে এর মাইনাসের উল্টো ভার্সন কত হবে, m1 এর মাইনাসের উল্টো ভার্সনটা হচ্ছে -4/3, তাই না। এই দুইটা এবার গুণ করে দাও, এই দুইটা গুণ করলে দেখবো -1 আসে, তার মানে আর একটা ঢাল হবে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। 7 নম্বর বলছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্তটা কেমন, এই যে x² মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি বা কনস্ট্যান্ট যে কোনো একটা থাকবে, c² থাকতে পারে, c থাকতে পারে, একটা কনস্ট্যান্ট থাকবে। এটা আয়তাকার অধিবৃত্ত। তো আয়তাকার অধিবৃত্তের কেন্দ্রিকতা হচ্ছে √2। আচ্ছা, এরপরে বলছে যে এত অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। আচ্ছা, তো এখানে বলছে y সমান x, মানে মূল বিন্দুগামী, এই যে এখানে যাচ্ছে। ওকে, x সমান 0, x সমান 0 মানে কত, এই যে y অক্ষ। আর আরেকটা বলছে x সমান 2, তো x সমান 2, এটা মেবি y সমান 0 হবে, যাই হোক x সমান 2 হচ্ছে এই যে এটা। তো এটা মেবি কোশ্চেন ভুল আছে, এখানে y সমান 0 হবে। আচ্ছা, যাই হোক, দেখো না, এখন আমাদের তাহলে কি পাচ্ছি যে x সমান 2 যদি এটা হয়, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা। ওকে, এখন কথা হচ্ছে এখানে কত পাইছি, x এর ভ্যালু 2, তার মানে এটা হচ্ছে 2। এই x এর ভ্যালু এইখানে বসাই দিই, তাহলে y এর ভ্যালু কত পাবো, 2 পাবো। তাহলে এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা হবে 2,2, মানে এই উচ্চতাটা হবে হচ্ছে 2। ওকে, যদি তাই হয় তাহলে এর ক্ষেত্রফল কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা গুণ এই যে উচ্চতা 2, 2 কাটলে 2 থাকে, এটা আনসার। 9 নম্বর বলছে সর্বনিম্ন মান কত। তো সর্বনিম্ন মান হচ্ছে -d/4a, এটাই সর্বনিম্ন মান। এখন 4ac -b² / 4a, তো 4a কত 1, c কত 5, -b² কত 16, ডিভাইডেড বাই 4 × 1, 20 থেকে 16 বাদ দিলে 4/4, 1, এই যে এটা আনসার। আচ্ছা, এরপরে বলছে যে x প্লাস ওয়াই। আচ্ছা, এর ভ্যালু কত, তো 1/x প্লাস 1/y, এটাকে লেখা যায় x প্লাস y/xy। তো x প্লাস y এর ভ্যালু কত, 10/xy। এখন দেখো এখানে একটা কথা বলছে, সেটা কি, আমাদের সর্বনিম্ন ভ্যালু লাগবে। তো সর্বনিম্ন ভ্যালু এর জন্য xy এর ভ্যালু কি হইতে হবে, মানে সর্বোচ্চ হইতে হবে। xy এর ভ্যালু যদি সর্বোচ্চ হয়, নিচের মান যত বাড়বে তত এর টোটাল মান কমবে, নিচের মান যত কমবে তত টোটাল মানটা বাড়বে। তার মানে xy এর ভ্যালু সর্বোচ্চ হইতে হবে। এখন দেখো xy এর সর্বোচ্চ ভ্যালু মানে গুণফল সর্বোচ্চ কখন হবে, এখানে জাস্ট দুইটা অ্যাজিউম করি, মনে করো 10 বানাইতে হবে, তাহলে x এর ভ্যালু যদি 2 ধরি, y এর ভ্যালু 8 ধরতে হবে। এখন এই দুইটা যদি গুণ করি, 8 দুগুণে কত হয়, 16, মানে আমাদের এই দুইটার গুণফল 8 দুগুণে 16 হচ্ছে, যেটা মোট কথা। আবার দেখো যদি আমি এখানে 3 ধরি প্লাস, তাহলে 7 হবে, 7 আর 3 যোগ করলে 10, তো 3 সাথে কত হয়, 21। তো এইভাবে করতে করতে আসলে কত সর্বোচ্চ হবে, তো দেখো সর্বোচ্চ হওয়ার জন্য এই দুইটা সমান হইতে হয়, ঠিক আছে। তাহলে x সমান যদি y হয়, তাহলে x প্লাস y সমান 10 থেকে আমরা পাই যে 2x সমান 10, মানে x এর ভ্যালু 5, y এর ভ্যালুও 5। এইবার এই x আর y 5 গুণ 5 গুণ করে দাও, কত আসে, 25। এটাই সর্বোচ্চ ভ্যালু, এর বেশি হওয়া সম্ভব না। তাহলে সর্বনিম্ন ভ্যালু বের করতে গেলে আমাদের কি লাগবে, এখানে 25 বসাইতে হবে, কাটাকাটি করো 5 দ্বারা, তাহলে 2/5, এটাই সর্বনিম্ন ভ্যালু। ভালো একটা কনসেপচুয়াল অঙ্ক দিয়েছে।
আচ্ছা, আবার সিলেবাসের বাইরের কোশ্চেন বলছে একটি কার্ড, তো কার্ড থাকে টোটাল কত? একটা তাসের কার্ড সেটে থাকে টোটাল 52টা তাস। হরতন থাকে কয়টা? হরতন থাকে হচ্ছে 13টা। রাজা থাকে কয়টা? তাসে রাজা থাকে 4টা। এখন বলছে যে না হওয়ার সম্ভাবনা কত, তো আমি আগে হওয়ার সম্ভাবনা বের করি, পরবর্তীতে না হওয়ার সম্ভাবনা বের করব। তো পি অফ হরতন বা রাজা, এখন কথা হচ্ছে এইটা পরস্পর কিন্তু কি বলবো অবর্জনশীল একটা ঘটনা না। তো এখন এইখানে একটা বিষয় দেখো কাজ করতেছে, সেটা কি, এই যে যে রাজাটা আছে, এই রাজার ভিতরে 4টা রাজা আছে, তার মধ্যে কিন্তু একটা রাজা, 4টার ভিতরে একটা রাজা কিন্তু হরতনের, তাই না? একটা রাজা কিন্তু হরতনের। তার মানে আমি এখানে লিখব যে 13/52 মানে হরতন হওয়ার সম্ভাবনা, অথবা রাজা 4টা 52টার মধ্যে রাজা পাবার সম্ভাবনা, মাইনাস কমন কি আছে এই দুইটার মধ্যে, দুইটার মধ্যে কমন কি আছে? দুইটার মধ্যে কমন আছে একটা কার্ড আছে যেটা রাজাও, যেটা আবার হরতনও, তাহলে সেটা বাদ দিয়ে দেবো, কমন পোর্শনটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে? কেন? এই যে এখানে প্রথমে অঙ্কটা করছিলাম, এই যে কমন পোর্শন বাদ দিয়েছিলাম না, এটা বাদ দিয়েছিলাম না, এই দেখো মাইনাস দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এটা ব্রডলি আসলে বিশ্লেষণের একটা ব্যাপার আছে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এটা ছিল না। তো এখানে করো 4 আর 3 কত, যোগ করলে নিচে তো 52 থাকতেছে, তাহলে এখানে 17 থেকে 1 বাদ দিলে থাকে 16, 4 তারং 52, নিচে 4 থাকে, উপরে 4, নিচে 13, উপরে 4। ঠিক আছে না? আচ্ছা, এখন এইটা কি পাইছি, আমার হবার সম্ভাবনা, তাহলে না হওয়ার সম্ভাবনা, টোটাল হওয়ার সম্ভাবনা 1, তাহলে না হওয়ার সম্ভাবনা হচ্ছে ওটা 1 থেকে বাদ দিয়ে দিতে হবে। তো 13 থেকে 4 বাদ দিলে থেকে 9/13, এই যে এটা অ্যান্সার। আচ্ছা, এবার দেখো এইটা কয়েকভাবে করা যায়। তো একটা আছে যে আমার মতে এইটা তোমরা এক্স সমান সমান সাইন থিটা ধরে করো, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। তো ডিএক্স সমান সমান কত থাকে? কস থিটা। এখন এখানে বসাই দিই 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ডিএক্সের জায়গায় লেখা যায় কস থিটা, এখানে একটা ডি থিটা হবে, ডি থিটা। ওকে, তো 2 সাইন স্কোয়ার থিটা নিচে কত থাকতেছে? কস থিটা না? কেন থাকতেছে? কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটাকে রুট করলে কস থিটা চলে আসে। তো দেখো এই কস থিটা কাটাকাটি গেলে 2 সাইন স্কোয়ার থিটা থাকে, 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন 2 সাইন স্কোয়ার থিটা, এটা না সূত্র 1 মাইনাস কস 2 থিটা। ওকে, এবার তাহলে এটাকে আলাদা করে দিই, ইন্টিগ্রেশন অফ 1 ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ কস 2 থিটা ডি থিটা। ব্যাস, 1কে করলে কত থাকে? থিটা, মাইনাস এখানে থিটার সহগ কত? 2, তো ওটা 1 আকারে থাকবে, আর কসকে করলে সাইন থাকে, তাহলে সাইন 2 থিটা প্লাস সি। এখন কথা হচ্ছে এই যে আমরা ধরছিলাম এক্স সমান সমান সাইন থিটা, তাহলে থিটা সমান সমান কত পাবো? সাইন ইনভার্স এক্স। এইখানে থিটার ভ্যালু বসাই দিই, সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, দেখো সাইন 2 থিটাকে লেখা যায় না 2 সাইন থিটা কস থিটা প্লাস সি। আচ্ছা, জায়গা লাগতেছে। ওকে, তাহলে কত থাকে? সাইন ইনভার্স এক্স মাইনাস 2 তো কাটা, সাইন থিটা মানে কত? এক্স, কস থিটা মানে কত? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে এই যে এটা। এখন এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়।
কি হবে, 2টাকে বাইরে নিয়ে এসে উপরে এক্স স্কোয়ার থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, 2টাকে বাইরে নিয়ে এসে উপরে লেখা যায় হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো 1 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার উপরে চলে আসবে, দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা থাকে। তাহলে এটা যদি আংশিক করি √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এই 2টা আবার এর সাথে গুণ হয়ে যাবে, এটা কাটলে কত থাকে, √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এখানে 2, এখান থেকে কত পাবো, সাইন ইনভার্স এক্স মাইনাস 2, এখান থেকে আমরা সূত্র পাচ্ছি তাই না, এখান থেকে সূত্র পাবো। তো এখান থেকে কি সূত্র পাবো, x/2 √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/2 সাইন ইনভার্স এক্স প্লাস সি। ওকে, আচ্ছা সব হয়ে গেল। হ্যাঁ, তো 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এই দুইটা যদি কাটা হয় 2 দ্বারা তাহলে থাকে এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 দ্বারা এটাকে যদি করা হয় তাহলে প্লাস, সরি এখানে মাইনাস হবে, সাইন ইনভার্স এক্স। এখন এই মাইনাস সাইন ইনভার্স এক্স, এখান থেকে একটা সাইন ইনভার্স এক্স থাকবে, তখন অ্যান্সার এটা হয়ে যাবে। তো তোমরা যে কোনো একভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা 13 নাম্বার, এইখানে আমাদের বলছে যে যদি, আচ্ছা ম্যাট্রিক্সটা দেখো, এইখানে এ স্কোয়ার সমান সমান আই, এটা একটা অভেদ ঘাতি। এখন আমরা এ স্কোয়ার সমান সমান যদি আই হয় তাহলে এর নির্ণায়কের ভ্যালু কত হবে, এটাকে লেখা যায় নির্ণায়ক অফ এ স্কোয়ার। এখন দেখো আই এর নির্ণায়কের ভ্যালু সবসময় 1 হয়, তাহলে এই স্কোয়ার এই পাশে যদি চলে যায় থাকবে +-1, তার মানে এর ভ্যালু কত, +-1। আচ্ছা এটা দেখো 0a, এটা গুণ করে দিই তাহলে থাকে ax dx মাইনাস 0 থেকে a পর্যন্ত, এটা গুণ করলে থাকে x স্কোয়ার dx ইজ ইকুয়ালস টু 36। তাহলে এখানে কি থাকে, a x কে করলে থাকে x স্কোয়ার বাই 2 a 0 মাইনাস এখানে কত থাকতেছে x কিউব বাই 3 a 0 36, a ইন্টু a স্কোয়ার বাই 2 মাইনাস a কিউব বাই 3 সমান সমান 36, এখানে থাকতেছে a কিউব বাই 2 মাইনাস a কিউব বাই 3 36, a কিউব বাই 6 থাকে, এখানে 3 দুগুণে 6, 3 এর থেকে 2 বাদ দিলে হ্যাঁ 1 থাকে, কত 36। তাহলে a কিউব সমান সমান কত, এখানে অলরেডি 6 স্কোয়ার ছিল, পরে আর একটা 6 গেছে, তার মানে 6 কিউব এটা, তাহলে কিউব কিউব যদি কাটা হয় a সমান সমান 6 থাকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এটা তো ডিরেক্ট সূত্র দিয়েছে তাই না, 2a টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2a, কে এর ভ্যালু 2a। বলছে বাস্তব মূলগুলো বাস্তব আর ভিন্ন হলে, তো কখন হবে, যখন ডি 0 থেকে বড় হবে। তো ডি কত, a স্কোয়ার মাইনাস 4, এটা 0 থেকে বড়, তো a স্কোয়ার এটা 4, এটা সিলেবাসের বাইরে না ভিতরে আছে। আচ্ছা তো এটা কত আসতেছে, রুট করলে মডুলাস অফ a 2 হবে, এই যে এটা। আচ্ছা বলছে এত ছেদবিন্দুগামী এবং এত রেখার উপরে লম্ব, তো লম্ব মানে আমরা এটার থেকে আগে ঢালটা বের করে নিয়ে আসি, মনে করে ঢাল কত, মাইনাস এক্স এর সহগ কত, -1, ওয়াই এর সহগ কত, -3, তাহলে এটা আসতেছে কত, 1/3। তাহলে এই যে লম্ব রেখার ঢালটা কত পাবো আমরা, -3 পাবো, -3 পাবো। এখন দেখো তো -3 কার মধ্যে আছে, এটার ঢাল কত, এটার ঢাল এক্স এর সহগ মাইনাস ডিভাইডেড বাই ওয়াই এর সহগ 1, তো এটা হচ্ছে -3, এটা কি -3 না, এটা হবে না, এটা কি -3 না, এটা +3, দেখো এখানে মাইনাস এক্স এর সহগ আর ওয়াই এর সহগ হচ্ছে -1, এটা হচ্ছে +3, তার মানে এটাও হবে না, এটাও হবে না,
এটাও হবে না, তার মানে অ্যান্সার প্রথমটা। আমার ছেদবিন্দু বের করা লাগবে না। 18। আচ্ছা, তো ট্যান ইনভার্স 1 মানে কত? π/4। সাইন ইনভার্স হাফ মানে কত? π/6, 30 ডিগ্রি, তাই না? তো এটা যদি করি 12 আসে, 3 এ 4 12, 3π + 2π, তার মানে 5π/12, 5π/12 হবে। এটা 12 হবে, আমি পাতাইতে ভুল করছি। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2 হলে এক্স সমান কত? এখন দেখো এই অঙ্কটা 0 বসাইলেও হয়, 1 বসাইলেও হয়। মোট কথা এইটার ভ্যালু -1 থেকে 1-এর ভিতরে সমস্ত ভ্যালুর জন্য এটা সত্য, প্রযোজ্য। তার মানে এই কোশ্চেনটা আসলে কোনো ভ্যালিডিটি নাই। ওকে, এই কোশ্চেনে কোনো ভ্যালিডিটি নাই, সো এটা বাদ। কোনো কন্ডিশন যদি অ্যাপ্লাই করে দিত তাহলে একটা কথা হয়তো, কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে নাই। আচ্ছা, বলছে গড় মধ্যক প্রচুরক সমান হয়, এটা বাইরের কোশ্চেন, এবং সমান তখনই হয় যখন তারা প্রতিসম হয়। তো ঠিক আছে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। নেক্সট পরীক্ষার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।